আসসালামু আলাইকুম। তো আমার ডাইনিংয়ের কাজ শেষ। এ হচ্ছে আমার ডাইনিংয়ের ফাইনাল লুক। তো ডাইনিংয়ের সাথে আমরা দুটা টি টেবিল বানিয়ে নিলাম, সাথে এই যে গ্লাসের অ্যাকুরিয়ামও আছে। এই যে দুইটা টি টেবিল, গ্লাসটা এখনও দেই নাই, পরে গ্লাসটা দিবে। তো আমরা সোফাটা হচ্ছে 10 সিটের, 12 জন বসা যাবে। তো অনেক বড় বড় করে পিলো কভারটি দেওয়া হয়েছে। তো আমাদের সোফা বানাইতে মোট গেছে প্রায় 3 লক্ষ টাকা। তো এই সোফাটা নিয়ে আসছিলাম ঢাকা থেকে, লোক দিয়ে বানাইছি, আমরা নিজেরাই সব কিছু কিনে আনছি। তো এই যে সোফা থেকে বসে যেতে বড় টিভি চাইলে আপনার ড্রয়িং রুমটা একটু বড় লাগে। ড্রয়িং রুমটা যদি ছোটো হয় তাহলে টিভির আলোটা অনেক চোখে লাগে। তো আমাদের ড্রয়িং রুমে দুইটা বারান্দা আছে। এটা হচ্ছে একদম মাঝখানের বারান্দাটা অনেক বড়, 3 ফুট বাই 8 ফুট। হ্যাঁ, এই হচ্ছে। আর অ্যাকুরিয়ামও আছে সোফার সাথে একটা, এই যে গ্লাসের অ্যাকুরিয়ামটা। আর ডাইনিং প্লাস ড্রয়িং রুম, এ হচ্ছে ডাইনিংটা। ড্রয়িং রুম থেকে সোজা বরাবর হচ্ছে ডাইনিং রুমটা। ডাইনিং টেবিল এখনও পাতি নাই, ডাইনিং টেবিলে কাজ চলতেছে। আর এটা হচ্ছে ডাইনিং থেকে হাত ধোয়ার বেসিনটা। তো ডাইনিং প্লাস ড্রয়িং একসাথে সোজা বরাবর। আর আমরা কাঠের দরজাগুলো, এটা একটা ওয়াল ক্যাবিনেট ডাইনিংয়ের সাথে। আর আমরা কাঠের দরজাগুলো লিকার বানিশ করা হয়েছে, লিকার বানিশ দেওয়া হয়েছে কাঠের দরজাটি। সব দরজা একদম পিওর ভাবে নিজে কাঠ চিটাগং থেকে এনে নিজের হাতে বানিয়ে লিকার বানিশ করা হয়েছে। তো আমার ডাইনিং ড্রয়িং কেমন লাগলো সবাই কমেন্ট